ঈদ মুবারক। জাযাকাল্লাহু খায়রান। কল্পনা করুন, ফজরের আজানের পর আকাশটা সবে লাল হতে শুরু করেছে, ঘরে ঘরে আতরের সুগন্ধ ভাসছে। ছোট ছেলেটা নতুন পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়ে হাসছে। মা রান্নাঘরে কাজ করছেন আর মুখে মুখে তাকবীর পড়ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মুহূর্তটা, এই অনুভূতিটা শুধু মুসলিমরাই বোঝে। কিন্তু আপনি কি জানেন, এই দিনটাকে আরও বরকতময় করে তোলার একটা বিশেষ পথ আছে? একটা পথ যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখিয়ে গেছেন। যদি না জানেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই তৈরি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, স্বাগতম ইসলাম ইজ মাই লাইফ চ্যানেলে। এই চ্যানেলে আমরা প্রতিদিন এমন ইসলামিক গল্প ও আমলের কথা শেয়ার করি যা আপনার হৃদয়ে স্পর্শ করবে এবং আপনার ঈমানকে শক্তিশালী করবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, কারণ প্রতিদিন এমন অনেক মূল্যবান ভিডিও আসছে যা মিস করলে সত্যিই আফসোস হবে। আচ্ছা বলুন তো, আজকে আপনি কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন? ঢাকা, চট্টগ্রাম নাকি বিদেশে? কমেন্টে জানান এবং লিখুন এখন কটা বাজে আপনার এলাকায়। চলুন তাহলে শুরু করি। একটু মনোযোগ দিয়ে শুনুন, কারণ শেষ পর্যন্ত না দেখলে আপনি জানতেই পারবেন না সেই বিশেষ আমলটির কথা, যেটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন কখনো ছাড়তেন না। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের কথা। মদিনার গলিতে ভোরের আলো ফোটার আগেই মানুষ জেগে উঠতেন। রাস্তায় তাকবীরের ধ্বনি ভেসে বেড়াত। ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করত, বড়রা গোসল করে পরিষ্কার কাপড় পরতেন। আর সেই মানুষটি, যাকে আল্লাহ সমস্ত জগতের জন্য রাহমত হিসেবে পাঠিয়েছেন, তিনি তার ঈদের দিনটি শুরু করতেন একটি বিশেষ নিয়মে। আসুন জানি সেই নিয়মগুলো কি কি। ১. ঈদের রাতের ইবাদত। ঈদের আগের রাতটি শুধু আনন্দের রাত নয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈদের ২ রাতে, ঈদুল ফিতর ও ঈদুল আজহার রাতে ইবাদত করে আল্লাহর সন্তুষ্টির জন্য, তার অন্তর সেদিন মৃত হবে না, যেদিন সব অন্তর মৃত হয়ে যাবে। অর্থাৎ ঈদের আগের রাত মানে শুধু মেহেদি লাগানো আর আড্ডা দেওয়া নয়, এটি হল আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানানোর রাত। নামাজ পড়ুন, তিলাওয়াত করুন, দোয়া করুন। ২. ঈদের দিন গোসল করা। ঈদের দিন গোসল করা সুন্নাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে গোসল করতেন। ঈদের নামাজে যাওয়ার আগে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া এবং সুগন্ধি লাগানো, এটি ইসলামের সৌন্দর্যের অংশ। এখানে একটু থামি। আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় ঈদের স্মৃতি কোনটি? কমেন্টে জানান। ঈদের দিন সকালবেলা আপনি কি কি করেন সেটাও লিখুন। আমল ৩. সদকাতুল ফিতর আদায় করা। ঈদের নামাজে যাওয়ার আগেই সদকাতুল ফিতর আদায় করতে হয়। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর ফরজ করেছেন। এটি রমজানের রোজার ত্রুটিগুলোকে পরিশুদ্ধ করে এবং গরিব মানুষদের ঈদের আনন্দে অংশীদার করে। মনে রাখবেন, ঈদের নামাজের আগে দিলে এটি সাদকা হিসেবে গৃহীত হয়, নামাজের পরে দিলে শুধু সাধারণ সাদকা হিসেবে গণ্য হয়। আমল ৪. খেজুর বা মিষ্টি খেয়ে বের হওয়া। বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন বিজোড় সংখ্যায় খেজুর খেয়ে নামাজে যেতেন। কেন? কারণ রমজানে রোজা রাখার পর প্রথম বৈধ খাওয়াটা যেন শুরু হয় মিষ্টি কিছু দিয়ে, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে। এই ছোট্ট সুন্নাহটি কিন্তু অনেকেই জানেন না বা ভুলে যান। আমল ৫. সুন্দর পোশাক পরা ও আতর লাগানো। আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। ঈদের দিন আপনার সবচেয়ে সুন্দর পরিষ্কার পোশাকটি পরুন, আতর লাগান, সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করুন। এটি শুধু ফ্যাশন নয়, এটি আল্লাহর প্রতি কৃতজ্ঞতার একটি প্রকাশ। আমল ৬. তাকবীর পাঠ করতে করতে যাওয়া। ঈদের দিন ঘর থেকে বেরোনোর পর থেকে ঈদের নামাজ পর্যন্ত তাকবীর পড়তে হয়।
আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। রাস্তায় হাঁটতে হাঁটতে মুখে তাকবীর, এই দৃশ্যটি কল্পনা করুন। পুরো শহর যদি একসাথে তাকবীর দেয়, সেটা কতটা অসাধারণ হবে। আমল ৭, আসা যাওয়ার পথ ভিন্ন রাখা। এটি হয়তো সবচেয়ে অবাক করা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে যেতেন এক পথে আর ফিরতেন অন্য পথে। আলেমরা এর অনেক কারণ বলেছেন, তার মধ্যে একটি হল দুটি পথের মানুষ যেন উভয়েই নবীজির সাক্ষাৎ পান। বেশি মানুষকে সালাম দেওয়া যায়, ইসলামের শিয়ার বা নিদর্শন আরও বেশি জায়গায় প্রকাশ পায়। এই সুন্নাহটি কি আপনি আগে জানতেন? কমেন্টে লিখুন হ্যাঁ বা না। এখন আপনাকে একটা প্রশ্ন করি, এই ৭টি আমলের মধ্যে আপনি কটি এর আগে জানতেন? ১ থেকে ৭ কমেন্টে একটা নম্বর লিখুন এবং জানান পরবর্তী ভিডিওতে কোন বিষয়ে জানতে চান। প্রিয় বন্ধু, ঈদ শুধু নতুন কাপড় পরা আর বিরিয়ানি খাওয়ার দিন নয়। ঈদ হল সেই দিন যেদিন আল্লাহ তার বান্দাদের পুরস্কার দেন। ১ মাসের সিয়াম, কিয়াম, তিলাওয়াত, দোয়া, সদকা সব কিছুর পর আজ আল্লাহ বলছেন, যাও, আমি তোমাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ! এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে? তাই এই আমলগুলো শুধু অভ্যাস নয়, এগুলো হলো আমাদের প্রিয় নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু কাছাকাছি হওয়ার পথ। যখন আপনি খেজুর খেয়ে বের হবেন, ভাবুন নবীজিও এভাবেই বের হতেন। যখন তাকবীর পড়বেন, ভাবুন নবীজির কণ্ঠেও এই তাকবীর ছিল। এই অনুভূতিটাই ইসলামের সৌন্দর্য। প্রিয় বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে এখনই লাইক বাটনে ক্লিক করুন। এই ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই আমলগুলো জানতে পারেন। এবং অবশ্যই ইসলাম ইজ মাই লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, কারণ প্রতিদিন এমন মূল্যবান ইসলামিক ভিডিও আসছে যা আপনার জীবন বদলে দিতে পারে। এই ধরনের ইসলামিক গল্প মিস করতে না চাইলে আজই আমাদের সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ। জাযাকাল্লাহু খায়রান। ঈদ মুবারক। আল্লাহ আল্লাহ আল্লাহু মালিক তুমি রহমানু, আল্লাহ আল্লাহ আল্লাহু রব তুমি দয়ালু। আল্লাহ আল্লাহ আল্লাহু মালিক তুমি রহমানু, আল্লাহ আল্লাহ আল্লাহু রব তুমি দয়ালু।